এক লাইনে সোজা লাইনে, সেই সোজা লাইন তো চেনার জন্য জানার জন্য দূরে কোথাও যেতে হবে না। কোরআন নামক কিতাবটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝায় দিচ্ছেন, বান্দা রে আমার কাছে সোজা রাস্তার জন্য আমার কাছে চা। সবাই বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই মাসগুলো দিয়েছেন, এই দিনগুলো দিয়েছেন, এই রাতগুলো দিয়েছেন, সব কিছু দিয়েছেন কেন? বান্দা প্রত্যেকটা সেকেন্ডকে তুমি কাজে লাগাও, কারণ একদিন তোমার হিসাব তোমাকে নিজেই দিতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তোমাকেই দেখতে হবে, তোমাকে যে দেখে নিয়ে এটাই তোমাকে পড়তে হবে বিচার করার জন্য। আজকে তুমি যথেষ্ট হয়ে যাবে বিচার করার জন্য। সম্পূর্ণরূপে সবকিছু দিনক্ষণ ঠিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দিনটা সবার সামনে পড়ে আছে না নাই? বলেন, সবার সামনে পড়ে আছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্যকাল শুরু হয়ে যাবে। সেই পরকালকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুনা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। একজন মানুষ কখনোই ভালো হবে না যত আপনি প্রশাসনিক চাপ দেন না কেন, যদি আপনি আইন কানুন বুঝান না কেন, রেল সীতা কোবরা দিয়ে মানুষকে ভালো করা যাবে না যতক্ষণ না প্রতিটি বান্দার মধ্যে ভয় না জাগ্রত হবে। কার? আসতে বলবেন না, কার? একজন বান্দা যদি সবচেয়ে বড় সাক্ষী আল্লাহকে বানায়া নিয়ে যদি চলে, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ হাজির নাজির সামিউন বাসীর, এই চেতনা লালন করে যদি কোনো বান্দা যদি জীবনটা চালায়, আল্লাহর কসম করে বলি ওই বান্দার দ্বারা কোনো গুনার কাজ কখনো হতে পারে না। বান্দা ভালো হবে দুনিয়ার কোনো প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহ। এই জন্য কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না। দাসত্ব করতে হবে, একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার জন্য একটা কাজ করবি, আমি তোকে দুনিয়ার জিন্দেগিতে 5টা পুরস্কার দেব। একটা কাজের বিনিময়ে কয়টা পুরস্কার? আর দুনিয়ার জিন্দেগিতে 5টা পুরস্কারের সঙ্গে আরেকটা পুরস্কার বান্দা মরার পরে পাবি। আমি তোকে তোর প্রত্যাশিত আকাঙ্ক্ষিত জীবনের চূড়ান্ত যা আকাঙ্ক্ষা জান্নাতটাও তোর হাতে দিয়ে দেব। শর্ত হলো তোর দাসত্ব করতে হবে কার? আল্লাহ। কার দাসত্ব করতে হবে? আল্লাহ। আল্লাহর দাসত্ব করতে হবে। একটা কাজ তুমি করবে। সূরা কুরাইশ থেকে আমি তেলাওয়াত শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী أطعمهم من جوع وآمنهم من خوف। জোরে বলি আল্লাহু আকবার। এটা একটা বংশের নাম, এই সূরার নাম। আমার নবীর জন্ম কোন বংশে? বলেন কোন বংশে? কুরাইশ বংশে তার জন্ম। আল্লাহ পাক এই সূরার নামটাও একটি বংশের নামে এই সূরার নামকরণ করেছেন এবং তাদের কিছু লাইফ স্টাইল আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। তারা শীত এবং গ্রীষ্মের সফরে অভ্যস্ত। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা' ওয়াস-সাইফ, এবং তাদের এই অভ্যস্ত জীবনটাকে তুলে ধরে, লাইফ স্টাইলকে তুলে ধরেই বলছেন, শোনো এই শীতকাল আমার, গ্রীষ্মকাল আমার,
শীতের মালিককে, গ্রীষ্মের মালিককে, দিনের মালিককে, রাতের মালিককে, আনিক গতিকার, বার্ষিক গতিকার, জোয়ার কার, ভাটা কার, সমুদ্র কার, সাগর কার, আকাশটা কার, জমিনটা কার, আমি কার? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ লাগে নাকি? কিন্তু সব তো আমরা আল্লাহর বলি না, সব কি আমার, ঠিক কিনা? আমার বলতে চাই তো সব শেষ হয়ে গেল। আমিত্ব আমাকে অহংকারের দিকে ঠেলে দিয়েছে, আমিত্ব আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, আমিত্ব আমাকে জালিম বানিয়েছে, আমিত্ব আমাকে ফাসিক বানিয়ে দিয়েছে, আমিত্ব আমার সীমাকে লঙ্ঘন করে ফেলতে বাধ্য করেছে। অতএব সবার আগে আমিত্বকে বলে যে সব বানিয়ে ফেলতে হবে। আমি কেউ না, আমি কার গোলাম? আসতে বলবেন, আমি কার গোলাম? আল্লাহর গোলাম। ক্ষমতার মসনদে যারা বসেন তাদের বসার হাব ভাব দেখে মনে হয়, তাদের কুটকৌশল দেখে মনে হয় বসছি চেয়ারে সুপার গুলো আটা দিয়া, ওঠা উঠি। এরকম আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু এই আমিত্ব যদি না থাকতো, এই চেতনা লালন হতো না। অবশ্যই সে ভাবতো না আমাকে মরতে হবে, আমাকে যেতে হবে। ফেরাউন চেয়েছিল ক্ষমতাকে পাকাপোক্ত করতে, কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন কি পেরেছিল? আসতে বলবেন না, পেরেছিল? আল্লাহ ফেরাউনকে কেন টানলেন? হামানকে কেন টানলেন? নমরুদকে কেন টানলেন? ফেরাউন স্টাইলে যারা ক্ষমতায় টিকে থাকতে চাও, ফেরাউন থেকে শিক্ষা না নচেত তোমাকেও কিন্তু সুবানি খেতে হবে, ঠিক কি না? তোমাকেও সুবানি খেতে হবে, তোমাকেও বিপদে পড়তে হবে, তোমাকেও ধ্বংসের মুখে যেতে হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, দিনের বেলার মাহফিল, এই এলাকার মানুষ হয়তো অনেকে জীবনে এই প্রথম দেখছে, অনেকে দেখি তাই না, আজকে প্রথম দেখেছে। কিন্তু এত সুন্দর সাজানো হবে, তারা আয়োজন করেছে যতটুকু, তার চাইতে দ্বিগুণ মানুষ হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে এখন তাকান। কারো কোনো কষ্ট হচ্ছে না তো? শীতকাল, রাতের বেলা ঠান্ডা লাগে, রাতের বেলার মাহফিল এখন এই পৌষ মাঘে কারো চেহারা দেখা যায়, সব কাপড় দিয়া এরকম করে থাকে। কিন্তু দিনের বেলা প্রত্যেকটা চেহারা আমি দেখতে পাচ্ছি, চোখে চোখ পড়ছে, সূর্যের কিরণে বসে আছি আমরা। বলি আলহামদুলিল্লাহ। একটা সুন্দর বিকাল আজকে আমরা উপহার পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কাজ হলো একটা, আর পুরস্কার কয়টা? কাজ কয়টা? পুরস্কার, দুনিয়ার পুরস্কার তো 5টা, আর আখিরাতে আল্লাহ পাক একদম জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সত্য হলো সেই একটা কাজ। কি কাজ? সেই কাজ হলো আমি ইবাদত করব কার? কাবা শরীফ কার? ওই যে কাবায় যে হজ করতে যায়, মক্কায় যে যায় মানুষ, আমরা কাবাকে প্রদক্ষিণ করি, তওয়াফ করি। আমরা কি কাবার ইবাদত করি? আসতে বলবেন না। আমরা কি কাবার ইবাদত করি? কার ইবাদত করি? কাবার যে মালিক, আমরা তার ইবাদত করি। যদি কাবার ইবাদত করতাম, ওই ঘরের যদি আমরা ইবাদত করতাম, তখন ওই ঘরটা হয়ে যেত স্ট্যাচু, ভাস্কর্য হতো তখন। কিন্তু আল্লাহ পাক বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আর যদি হতো, যদি ওই ঘরের ইবাদত করো, তাহলে ফালইয়াবুদু হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্ব থাকতো না। তাহলে ওই ঘর আমার কোনো কল্যাণ আনতে পারবে না, ওই ঘরের কোনো ক্ষমতা নাই। সকল ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? কোন নরাধম বলে ফেললো যে কাবা ঘর তো একটা স্ট্যাচু, কাবা ঘর একটা মূর্তি, ভাস্কর্য। বলে ফেললো হাজের আসওয়াদ একটা ভাস্কর্য। থাপ্পড়ে 32টা ভেঙে ফেলা দরকার ছিল। তুমি কি নিয়ে কথা বলো? আমার আল্লাহর ঘর কি নিয়ে তুমি কথা বলো? আমরা কোন ঘরকে সম্মান করি না, কারণ ঘরকে সম্মান করি কার জন্য?
আমরা ঘরকে কোনো শক্তির মাধ্যম মনে করি না। ওই ঘর আমার কোনো কল্যাণ করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যদি কেউ মনে করে এই ঘর আমাকে বাঁচাবে, তখন সঙ্গে সঙ্গে তার পরিচয় হয়ে যাবে সে মুশরিক। সে কি? মুশরিক। আমি দেখেছি নিজের চোখে, আমার কাছে কিছু হাজি যায়, হাজি রুমাল আছে না, হাজি রুমাল, হাজি রুমাল নিয়ে কাবা শরীফের ওই দেওয়ালে শুধু ঘষে, এরকম করে ঘষে। আমি বললাম ঘষো কেন? বরকত দিচ্ছি। কি কথা বলছেন? ঘষে ঘষে বরকত দিচ্ছে। ঘষার কোনো কথা ইসলামে আছে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, তুমি শুধু একটা কাজ করবে, সেটা হলো আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, সওয়াবটা পেয়ে যাবেন। খুব কমন সূরা, মুখস্থ হয়ে যাক সবার। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন এই ঘরের যিনি মালিক, এই ঘরের যিনি রব, তার জন্য ইবাদত করে। কারো যেন সে ইবাদত না করে। এই ঘরের মালিক যিনি, তার জন্য ইবাদত করে। তিনি তো সেই রব, যে রবের অনেক পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই দিয়েছেন। তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جل الله أكبر 9টি বাক্য মিলে একটা আয়াত হয়েছে। এই আয়াতের ভিতরে, এই আয়াতটা হলো গোটা কোরআনের শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতের ভিতরে 9টা বাক্য দিয়ে আল্লাহর পরিচয় তিনি দিয়ে দিয়েছেন। এক নম্বর পরিচয় দিচ্ছেন, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। যাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ কি ঘুমান নাকি? আল্লাহ কি তন্দ্রা যান নাকি? আমরা ঘুম 3 দিন না হলে শেষ। আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন হয় না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তার কোনো ক্লান্তি আসে না। ক্লান্ত মুক্ত, ক্লান্তি মুক্ত, পেরেশান মুক্ত। আমার আল্লাহ তাআলার ঘুম নাই, তন্দ্রাও নাই। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার তো ঘুম মাঝে মাঝে না পারলে পরে চোখ জ্বলে, মাথা ঠিক থাকে না। আল্লাহ তুমি কি ঘুম পারো না? আল্লাহ বলে, মুসা তুমি আল্লাহ আমার পয়গম্বর হয়ে প্রশ্ন করো, তোমার কি কোনো হুঁশ কাণ্ড জ্ঞান নাই? আল্লাহ তোমাকে খুব লাইক করি, খুব পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। আমরা মহব্বত করবো কাকে? কিন্তু আজকে প্রেম কি আল্লাহর সাথে হয় না বটতলায় হয়? বটতলায় প্রেম তো আল্লাহর সঙ্গে নাই। প্রেম চলে গেছে বটতলা, গাছতলা। প্রেম চলে গেছে শিশু পার্কে। সব শিশু পার্কে সব যুবতী বসে আছে, নাম দিয়েছে শিশু পার্ক। নাম দেখি শিশু পার্ক। সব যুবতী সেখানে বসে বসে আড্ডা মারে। 31st নাইট পালন করার জন্য মহড়া দেয়, 14 ফেব্রুয়ারি পালন করার জন্য মহড়া দেয়। মহব্বত গুলো সেটা হচ্ছে নোংরা মহব্বত। আর আমরা যে মহব্বতটা করবো সবার আগে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে ভালোবাসা করবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। ইমানদারের মহব্বত আল্লাহর সঙ্গে হবে আগে। ভালোবাসা 4 প্রকার। কয় প্রকার? ভালোবাসা 4 প্রকার। এই ভালোবাসার ভিতরে শ্রেষ্ঠ ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, পিতামাতার ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা,
আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা হলো দ্বীনি ভালোবাসা। আমরা যে মহব্বত করব, আমরা যে ভালোবাসবো, পারস্পরিক যে মহব্বত চলে ইমানের ভিত্তিতে, তো হচ্ছে দ্বীনি ভালোবাসা। তবে সমস্ত ভালোবাসার উপরে স্থান দিতে হবে হলো একমাত্র কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আমার বন্ধুগণ, আমার আল্লাহকে আপনি ভালোবাসতে যাবেন, ডাইরেক্ট ভালোবাসতে পারবেন না। ভাই লাগবে, মিডিয়া লাগবে, সেই মিডিয়া তো অন্য কেউ নন। যিনি আমার প্রেরণা, যিনি আমার বাস্তব নমুনা, যিনি আমার মডেল, যিনি আমার আদর্শ, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি আমাকে সরাসরি ভালোবাসতে পারবে না। ভালো যদি বাসতে চাও, আমার সুরের দিকে আগে যেতে হবে। কারণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये है जहाँ चीज है क्या लौह कलम तेरे है। मोहम्मद के जी ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম রহিবে তোমরা। মাটির পৃথিবী সেকম ছাড়, আমার আদর্শের সঙ্গে মিলতে হবে নবীর আদর্শ, আমার চেতনার সঙ্গে মিলতে হবে নবীর চেতনা, আমার জীবন গঠনের সঙ্গে মিল থাকতে হবে নবীর জীবন গঠন। তা যদি না হয় বেমুস্তাফা বরসানে খাহিশ রাকিদিন হামিনাস अगर बेवाने रसीदे तमाम बुलहबियास। তোমার আদর্শ যদি নবীর আদর্শের সঙ্গে যদি মিলে যায়, তাহলে ভাববে তোমার জন্য এটা সঠিক দিন। আর যদি না মিলে যায়, তাহলে ভাববে তোমার সমস্ত আমলগুলো আবু লাহাবের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সব কার হয়ে গেছে? আবু লাহাবের। এইজন্য আমার ভাইয়েরা, ইয়ো তো মির্জাফি হোক, আফগান ফি হোক, সৈয়দ ফি হোক, তুমি আফগান হতে পারো, মির্জা হতে পারো, সৈয়দ হতে পারো, মোগল হতে পারো, পাঠান হতে পারো, চৌধুরী হতে পারো, সরকার হতে পারো, সব বংশগত কৌলিন্য নিয়ে আমার কাছে তুমি আসলে কোনো ফায়দা পাবে না। বুক উঁচু করে বলতে হবে, তোমার পরিচয় দিতে হবে আমি একজন মুসলমান। ঠিক কি না? মুসলমানিত্ব নিয়ে আমার কাছে আসতে হবে তোমাকে। আমার ভাইয়েরা, আল্লাহকে সবার আগে চেনা দরকার, জানা দরকার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ, আমার তো ঘুম না পারলে পরে আমার তো চোখ ধরে তোমাকে কিছুই চলে না। আল্লাহ বলছে, মুসা রে, আমি ঘুমাই কি ঘুমাই না, আমি তোমাকে একটা চেক করব। কি চেক করবে আল্লাহ বলো? হাতের মধ্যে একটা কাঁচের গ্লাস নিয়ে নাও। কাঁচের গ্লাস থেকে নিলে আল্লাহ বলছেন, গ্লাসটা কিছুক্ষণ ধরে থাকো। তিনি বলছেন, আল্লাহ গ্লাস তো ধরবো আমি, কিন্তু তুমি কি একটু চিন্তা করলে না? কি চিন্তা? আমি একজন আল্লাহর পয়গম্বর, তাওরাত কিতাব দিয়েছে, আমাকে গ্লাস ধরার দায়িত্ব দিলে কোনো দায়িত্ব হলো নাকি? দেখছেন? আল্লাহ বলছেন, মুসা কাম তো শেষ হয় না, আগে ধরো, এরপর তোমাকে বুঝাই দিচ্ছি। গ্লাস ধরেছেন হাতে। আয়াতুল কুরসির তাফসীর এসেছে, গ্লাসটা যখন হাতের মধ্যে নিয়েছেন, আল্লাহ তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তার ভিতরে ঘুমের ভাবটা পয়দা করে দিয়েছেন। ঘুম যখন আসে, গ্লাস কার হাতে থাকে নাকি? গ্লাস হাতে থাকে নাকি? মানুষ যে ঘুমায়, সেই ঘুমটা চোখে হয় না কানে হয়? ভালো করে বলবে, চোখে হয় না কানে হয়? হ্যাঁ, যদি আমার আলোচনা শুনে থাকে, হয়তো অনেকে জানার কথা। আমার বন্ধুগণ, ঘুম তো মূলত চোখে নয়, ঘুম তো মূলত কানে। এই জন্য কানে বলছি, কারণ শোনেন, কিছু কিছু লোক আছে দেখবেন চেয়ে থেকে ঘুম পারে, আছে না? চোখ খোলা কিন্তু ঘুমাচ্ছে, নাক ডেকে ডেকে ট্রাকের ইঞ্জিন ফেল, আছে না? নাই, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে কিন্তু চোখটা ফাঁকা, চোখটা খোলা আছে, ঘুমাচ্ছে।
আমার বন্ধুগণ, ঘুম তো মানুষের চোখে মূলত হয় না। فضربنا على آذانهم في الكهف سنين عددا জোরে বলি আল্লাহু আকবার। ওই যে সাহাবে কেরামের সদস্য মণ্ডলী যারা আল্লাহকে খুশি করার জন্য ঘর থেকে হিজরতের মানসিকতা নিয়ে বের হয়েছিল, আল্লাহ তাদেরকে একটা গুহার মধ্যে আশ্রয় দিয়েছিলেন। সেই গুহার মধ্যে 309 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফিল কাফি সিনিনা আলা আযানিহিম, আমি তাদের কানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়েছিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। ঘুম মূলত চোখে না, ঘুম মূলত কানে। কান যখন বন্ধ হয়ে যায়, আওয়াজ যখন সে শোনে না, তখন তার ঘুম চলে আসে। বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন মুসা, আমি যদি ঘুমাই তোমার এক তন্দ্রায় গ্লাস ভেঙে শুনবা, আর আমি যদি ঘুমাই, আমি যদি তন্দ্রা যাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব আমার হাতে, আমি ঘুমালে সব তুমিও শেষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আস্তে বলেন না, তিনি কে? ইবাদত করবো কার? হুকুম মানবো কার? পৃথিবীর সকল কাজে আমাকে মেনে চলতে হবে কার বিধান? কার বিধান? বিড়ি খাওয়া কার বিধান? আল্লাহর বিধান। গাঁজা খাওয়া, মদ খাওয়া, মদ আছে না নেই? আমার দেশে মদ বৈধ না অবৈধ? হ্যাঁ, এর একটা দানা আছে, দানা আছে না নেই? আমি তো বড় কিছু ব্যবসা করে ছোট্ট ছোট্ট দানার ব্যবসা করি, আছে না নেই? বলুন, এই ছোট কাজের জন্য কি আমার ধরবে? আমার ভাইরা, এই অকাম কুকাম গুলো করা যাবে না, নোংরা। আপনি এগুলো করে মানুষের ক্ষতি করবেন, আল্লাহ আপনার ক্ষতি করে দেবে। আপনি নিজেই ক্ষতির মধ্যে পড়ে যাবেন, ঠিক কিনা? যে গর্ত খনন করবে সে গর্তে পড়বে। এই জন্য আমরা কারো নষ্ট করবো না, কারো জীবন কারো নষ্ট করবো না। এগুলো নোংরামি থেকে আল্লাহ পাক জানি হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। যে ইবাদত করবে সে কখনো তাগুতকে মানবে না। ইবাদতের বিকল্প নাম হচ্ছে তাগুত। আমার আগে মেহমান তিনি তাগুত নিয়ে কিছু কথা বলেছেন, তাই না? তিনি তাগুতের উপর কিছু আলোচনা করেছেন, আমি সেই দিকে তেমন যাব না। তবে তাগুতটা হলো 5 প্রকার। নফসের দাসত্ব, এটা একটা তাগুত। ইসলাম বিরোধী প্রচলিত সামাজিক প্রথারীতিকে মেনে নেওয়া, এটা একটা প্রকার তাগুত। শাসনের অপশক্তি, শাসন শক্তি আছে না নাই? এটা একটা তাগুত। রিজিক বন্ধ করার একটা হুমকি দেওয়া হয়, এটা এক প্রকার তাগুত। অন্ধ আনুগত্য আছে না নাই? এটাও তাগুত। এই যে তাগুতগুলো আজকে সমাজে বিভিন্ন রঙে রঙে ঢুকে আছে, এই তাগুতকে পরিহার করলেই ইবাদত হয়ে যাবে কার? আজকে বলেন, ইবাদত হয়ে যাবে কার? আল্লাহ তাআলা। কোন ইবাদত কবুল হবে না, কোন কথা কবুল হবে না যদি আমল না থাকে। কোন কথা এবং আমল কবুল হবে না যদি নিয়ত সহি না থাকে। কোন কথা, আমল, নিয়ত কবুল হবে না যদি সেটা কোরআন এবং হাদিস সম্মত না হয়ে থাকে, ঠিক কি না? একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে না নাই? কোন কথা কবুল হবে না আমল ছাড়া। কি ছাড়া? কোন কথা আমল কবুল হবে না নিয়ত সহি ছাড়া। কোন কথা আমল নিয়ত কবুল হবে না কোরআন হাদিসের নিয়মতান্ত্রিক পন্থা অবলম্বন ছাড়া। এজন্য অবশ্যই আমাকে প্রতিটি কাজে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কিন্তু আমরা অনেকে ইবাদতের সংজ্ঞা বুঝি না। ইবাদতটা কি অনেকে বুঝতে চাই না। ইবাদতটাকে আমরা রূপকভাবে বুঝতে চাই। কি ইবাদত কাকে বলে? ইবাদত মানে হলো, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, রমজান মাসে রোজা আসবে, রোজা পালন করব, হজের সময় আসবে, হজের মৌসুমে হজ পালন করব, নামাজ আদায় করব, আর কিছু টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সা আল্লাহর পথে দান করব, এটাই বুঝি ইবাদত। কিন্তু না না, সামান্য এই দুই তিনটি ইবাদতের জন্য মহান রব্বুল আলামিন বান্দার জন্য কোরআনটা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে ইবাদত এমন একটা বিষয়ের নাম, তোমার জীবন চলাচলে
প্রতিটি কাজে যতগুলো কাজ তুমি আঞ্জাম দিতে যাবে প্রত্যেকটি জায়গায় তোমাকে হুকুম মেনে চলতে হবে কার? আসতে বলবেন না কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি ইবাদত কাকে বলে। ইবাদতটা কি? ইবাদতটা হলো বান্দা এই পৃথিবীতে কোনো কাজ করতে গেলে নিজের ইচ্ছায় করবে না। বান্দার সমস্ত কার্যক্রম হবে কার নির্দেশে? কার ইচ্ছায় হবে? আল্লাহর ইচ্ছায়। বান্দার আইনে হবে না আল্লাহর আইনে হবে? আল্লাহর আইনে হবে। কিন্তু আমি আপনি যতই চেষ্টা করি না কেন আমরা পরিপূর্ণ ইবাদত করতে পারছি না ইসলামী সমাজে। এই যে মাহফিল আসছেন আপনারা, আমিও মাহফিল আসছি, রাস্তায় যখন বের হয়েছি বাম দিক থেকে এসেছি না ডান দিক থেকে এসেছি? বলে বামে চলেছি না ডানে চলেছি? অনেকে চুপ করে আছে, অনেক কথা বুঝতেছেন না নাকি? বামে এসেছি না ডানে এসেছি? আমার দেশে রাস্তাগুলো চলে মানুষ ডান দিকে না বাম দিকে? সৌদি আরবে, সৌদি আরবে, আমেরিকায়, আমেরিকা ডান দিকে চলে, ইউরোপে ডান দিকে চলে, সৌদি আরব ডান দিকে চলে। ওরা রাস্তার চলাটা ডান দিকে ঠিক রাখছে, কিন্তু আমাদের কি বামে চলছে? আমার রাসূল সারা জীবন চলেছেন রাস্তায় বামে না ডানে? বামে না ডানে? আমরা চলছি কোথায়? বামে। তাহলে আমি যদি হাজারো চেষ্টা করি, জামানার পীর এসেও যদি চেষ্টা করে আমি আজকে ডান দিকে চলবো, পারবে? পারবে না। যতক্ষণ না পর্যন্ত সংসদে আইন আকারে পাস না করে বলা হবে আজকের থেকে সমস্ত স্টিয়ারিং ডান দিকে থাকবে, মানুষ চলবে ডানে, বামে কোনো গাড়ি চলবে না, তখন ইবাদত হয়ে যাবে কার? কার ইবাদত হয়ে যাবে? আচ্ছা, সুদ খাওয়া যাবে না, সুদ হারাম। হাজার দিন আপনি ওয়াজ করেন, আপনি এটাকে বন্ধ করতে পারবেন না যতক্ষণ না সংসদে অর্থমন্ত্রী দাঁড়িয়ে না বলবেন সুদ আমার দেশ থেকে বন্ধ করে দেওয়া হলো, অর্থনৈতিক ব্যবস্থায় সুদ কথা বন্ধ হলো, আজকে থেকে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলো, বাস সুদের কারবার বন্ধ হয়ে যাবে। তাহলে আমি যদি পরিপূর্ণ ইবাদত করতেও চাই, আমি পরিপূর্ণ ইবাদত করতে পারবো না ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই সমাজে চালু না হবে কার বিধান? আজকে বলুন না কার বিধান? তাহলে এখান থেকে প্রমাণ হয় সব বড় ইবাদতের বড় ইবাদত, সব ফরজে বড় ফরজ হলো জমিনে কার আইন চালু করা? আজকে বলবেন না কার আইন চালু করা? আল্লাহর আইন চালু করলে আমার জীবনটা সব হয়ে যাবে কার আইনে? কার আইনে? আল্লাহর আইনে। আপনি সুদ বন্ধ করতে পারবেন না, জিনা বন্ধ করতে পারবেন না, খুন বন্ধ করতে পারবেন না, এই সমস্ত অপকর্মগুলো কখনো বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য মহান রব্বুল আলামিন বলছেন শোনো, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি কি তোমাকে রাষ্ট্রীয় পর্যায়ে চালু করতে হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া তারা 4টা কাজ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করবে, 4 দফা সমাজে চালু করে দেবে। নাম্বার 1 হলো নামাজটা কায়েম করবে কারা? যাকাত আদায় করে নেবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই 4টি কাজ যদি সমাজে চালু হয়ে যায়, আল্লাহর কসম ইবাদতের অনুকূল পরিবেশ সমাজে জারি হবে, সমাজের সকল অপকর্মগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। ফয়সালা কে করে দিয়েছে? আজকে বলুন ফয়সালা কে করে দিয়েছে? আল্লাহ করে দিয়েছে। আমার ভাইরা, এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে আমাকে আপনাকে টিকে থাকতে গেলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে, এই বিষয়গুলো মাথায় আনতে হবে। কারণ আমি নামাজ পড়লাম জান্নাত পেয়ে যাব, শুধু রোজা রাখলাম জান্নাত পেয়ে যাব, শুধু টাকা খরচ করলাম জান্নাত পেয়ে যাব না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সঙ্গে আমার আপনার একটা কন্ডিশন হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেছেন বান্দারে জান্নাত যদি পেতে চাও
আমার সঙ্গে তোমাকে চুক্তিবদ্ধ হতে হবে। আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাত দেব কেমনে শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم جل يا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান এবং মাল আমরা দিয়ে দেব কাকে? আসতে বলবেন না কাকে? সেই জান এবং মাল দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন, যেমন করে সাহাবায়ে কেরাম দিয়েছেন, যেমন করে আম্বিয়া কেরাম দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করাত দিয়ে চিরে দুই টুকরো করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, অথচ তার বিন্দু পরিমাণ কোনো দোষ ছিল না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মামলা দিয়েছিল, অভিযোগ দিয়েছিল, জিনার মামলা। কিসের মামলা বলেন? বলেন কিসের মামলা? জিনার মামলা দিয়েছিল। ওয়াকাফালাহা জাকারিয়া ওয়াকাফালা মারইয়াম ওয়াকাফালা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব নিয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল মুকাদ্দাসের পাশে তার রুম করে দেওয়া হয়েছিল। মারইয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারইয়ামের নাম সবাই শুনছেন তো নাকি? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? টেকনাফ? কোথায় বলেন? এই মরিমের বাড়ি কোথায়? বাইতুল মুকাদ্দাস। এই যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এই ফিলিস্তিনে তিনি বড় হয়েছেন, যার স্বামীর কোনো পরিচয় ছিল না, কিন্তু তিনি একজন নবীর মা ছিলেন। সে নবীর নামটা কি? সে নবীর নামটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন নবীর মা ছিলেন। আল্লাহ গোটা কোরআনের কাহিনীর ভিতরে শুধু একজন মহিলার নাম উল্লেখ করেছেন। কয়জন মহিলার নাম? শুধু অনলি ওয়ান, একজন নারীর নাম কোরআনে এসেছে। স্যার কোথাও আপনার অন্য কোনো নারীর নাম সরাসরি পাবেন না। এসেছে ইমরাতে লূত, ইমরাতে ফিরআউন, ইমরাতে নূহ, এরকম করে এসেছে। ফালাম্মা ক্বাদা যাইদুন মিনহা, এখানে যায়নাবের কথা এসেছে। আচ্ছা আসছে না? আচ্ছা, কিন্তু এরকম করে মারইয়াম নামে সরাসরি অন্য কোনো নবী, অন্য কোনো মহিলার নাম আল্লাহ পাক উল্লেখ করেন না। গোটা কোরআনে কোথাও পাবেন না। আসিয়ার নাম বলেন নাই, খাদিজার নাম বলেন নাই, আয়েশার নাম বলেন নাই, অথচ তাদের দাম কিন্তু কম না, কিন্তু উল্লেখ করেন নাই। কিন্তু মারইয়ামের নামটা উল্লেখ হতো না, কিন্তু উল্লেখটা জরুরি ছিল এই জন্য, কারণ তার সন্তান পরিচয় হবে বাবার পরিচয় না মার পরিচয়? বলেন বলেন বলেন। ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে কে? বলে মারইয়ামের ছেলে কে? এই আল্লাহ পাক এই নামটা, এই মহিলার নামটা আল্লাহ কোরআনে কোট করেছেন। আল্লাহ পাক মেয়েদের নামকে কোরআনে উল্লেখ করেন। এখান থেকে প্রমাণ হয়ে যায় যে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অপশনে রেখেছেন, তোমরা কখনো নেতৃত্বে আসবে না, তোমরা ইমামের দায়িত্ব পালন করতে পারবে না। যে ইমামের দায়িত্ব পালন করতে, তাহলে অবশ্যই আমি অন্তত লক্ষ লক্ষ পয়গম্বরের মাঝে আমি একজন পয়গম্বর নারী পাঠাতাম। আসতে পারবে না, ঠিক কি না? একজন পয়গম্বর কি নারী আছে? আছে। মানুষ চলবে পুরুষের পিছনে নারী দিছে। বলেন 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 বলেন। ইমাম হবে পুরুষ না মহিলা? ইমাম হবে পুরুষ না মহিলা? কিন্তু এই দেশের 18 কোটি মানুষ চলছে এখন কার পিছনে? আলহামদুলিল্লাহ, খুব বরকত না এটা? হ্যাঁ, খুব বরকত। আমরা আছি কোথায়? বলতে গেলে তো আমরা দোষী হয়ে যাই। তখন বলে যে নারীর ক্ষমতায়, নারীর ক্ষমতায়নের বিরোধী অপশক্তি মাথা চড়া দিয়ে মাথা বুঝে উঠেছে। এদেরকে প্রতিহত করার সময়ের দাবি। যতই হাত ডাক ছাড়ো, কোরআনের বিরুদ্ধে প্ল্যাটফর্ম তৈরি করে টিকতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলাম নারীকে ঠকায় না, ইসলাম নারীকে
ডাবল সম্মান দিয়েছে, রাজকীয় সম্মান দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। মেয়েরা কাজ করে খাবে না বসে বসে খাবে? বলে পুরুষরা সাপো, পুরুষরা কি সাপো, মেয়েরা মেয়েরা কি রানী। দেখছেন খুব সুন্দর করে বলতেছে। আর বাড়িতে গেলে বলবেন যে তোরা তো রানী, ও আমার বলবে কাজ না করলে তো ভাত দিবে না। বাড়ির কাজ তো ভিন্ন কথা, কিন্তু কর্মের জন্য কর্মসংস্থানের দায়িত্ব হচ্ছে পুরুষের। পুরুষ কাজ করবে, পুরুষ কায়িক পরিশ্রম করে সে বাড়িতে তার স্ত্রীর খরগোশের জন্য, পরিবারের খরগোশের জন্য দায়িত্ব পালন করবে। এই দায়িত্ব একটা নারী নাই। কিন্তু আজকে সমাজে, সুশীল সমাজের দাবিদাররা বলছে ইসলাম নাকি নারীকে ঠকাইছে। ভুল কথা। ইসলাম সম্পদে, সম্মানে, যোগ্যতায়, নারীত্বে, মানবতায় সব দিক থেকে নারীকে দিয়েছে সবচাইতে মর্যাদার আসন। বলি আলহামদুলিল্লাহ। একজন নারী যখন মার পেট থেকে পৃথিবীতে আসে, ওই ঘরটা হয়ে যায় রহমতের একটা টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নারী যখন কুমারীত্বে আসে, যখন সে অন্য ঘরে চলে যায়, কারো স্ত্রীত্বে চলে যায়, তখন হয়ে যায় একটা নিয়ামত। জোরে বলে সুবহানাল্লাহ। যখন মা হয়ে যায়, তখন সে হয়ে যায় একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। এই নারী মর্যাদা, সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে বিশাল সম্মানে ভূষিত করেছেন। তাকে রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে একটা সন্তানের মা বানাবো। তিনি বলেন, লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, আমি কেমন করে একজন সন্তানের মা হব? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? আসতে বলবেন না কার? ঈসার জন্মটা কেমন? এটা ঈসার জন্ম নিয়ে যদি আপনারা রিসার্চ করতে যাই, কেমন খালি আদম, কেমন খালি আদম। আদমের বাপের নাম কি? আমি দুবাই থেকে দেখছি। চুপ করে আছে। আদমের বাপ আছে? হ্যাঁ? ইন্না মাসালা ঈসা, ঈসার উদাহরণ হচ্ছে কেমন খালি আদম। আদমের যেমন বাপ নাই, ঈসার যেমন বাপ নাই। আল্লাহ যদি আদম আলাইহিস সালামকে বাপ ছাড়া পৃথিবীতে পাঠাতে পারেন, তিনি কি আরেকজনকে বাপ ছাড়া পাঠাতে পারেন না? এই ক্ষমতা কার? খ্রিস্টানদের কি তা হয়? খ্রিস্টানদের কি তা হয়? খ্রিস্টান এই জায়গায় রূপ লাগায় কি বলতেছে? ঈসা হলো আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। তাহলে কি ঈমান আছে? আস্তে করে ঈমান আছে? আর ইহুদিরা বলতেছে ওযায়ের হলো আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ইহুদি এবং খ্রিস্টান সম্পর্কে ধারণা সুস্পষ্ট, তাদের কোনো ঈমান নাই। আস্তে করে তাদের কোনো ঈমান নাই। ইহুদিরা বলে কি? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে ওযায়ের হলো আল্লাহর ছেলে, নাসারা খ্রিস্টান যারা তারা বলে মেসিহ হলো, ঈসা হলো আল্লাহর ছেলে। যালিকা ক্বালুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মুখের বানানো কথা, কল্পনার কথা, বাস্তবিক কোনো রূপ নাই। সমস্ত কথা আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো পরিবার নাই। আল্লাহর পরিচয়টা কি? আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নিয়ে আসেন নাই। তার পৃথিবীর সমকক্ষ, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। তিনি কে? আস্তে বলুন না, তিনি কে? তিনি তো সেই মহান প্রভু, আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রকৃতি, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা একমাত্র কার? জোরে বলুন ভাই, কার? আল্লাহ। সকল ক্ষমতা সে আল্লাহর বিরুদ্ধে ইহুদিরা কথা বলে, নাসারা কথা বলে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ কোরআনে যখন সন্তান দেওয়ার
ইরাদা পোষণ করলেন, বললেন মারিয়াম আমি তোমাকে সন্তান দেব। তিনি বললেন কেমন করে সম্ভব? হ্যাঁ আমি ইচ্ছা করলে তো অবশ্যই পারি। ধৈর্যের পরিচয় দিলেন মারিয়াম। মারিয়াম বিনতে ইমরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন। জিবরাইল আমিন তার কাছে আসলেন, হাম্মাম খানায় ঢুকলেন। হাম্মাম খানায় ঢোকার পর দুই ধরনের তাফসীর এসেছে। ফেরেশতা এসে তার জামার আস্তিনটা টান মারলেন, এটা ফুৎকার মেরে দিলেন। আবার আরেকটা তাফসীর এসেছে মুখ গহ্বর একটা ফাঁক করে ফেললেন, মুখের মধ্যে একটা ফুৎকার মেরে দেওয়া হলো, মেন্স বন্ধ হয়ে গেল। সন্তান পেটে চলে আসলো। সন্তানটা যখন পেটে চলে আসছে, পেটটা বড় হতে থাকলো। 3 মাস 4 মাস যেতে লাগলো। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান লালনের দায়িত্ব ছিল আল্লাহর পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালামের উপরে। তিনি মসজিদে বাইতুল মুকাদ্দাসের পাশে তিনি শেল্টার নিয়েছেন। ছোট্ট একটা ঘর করে দেওয়া হয়েছে, সেই ঘরের মধ্যে কেউ ঢোকে না। ঢোকেন যাকারিয়া আলাইহিস সালাম নিজে ঢোকেন। আমার বন্ধুগণ, যখন তিনি ঢুকলেন, ঢুকে মাঝে মাঝে খাবারগুলো দিয়ে আসতেন। 3 দিন পর্যন্ত যান নাই। 3 দিন পর্যন্ত তাকে খাবার দেওয়ার কথা মনে হচ্ছিল না যাকারিয়া আলাইহিস সালামের কোন একটা সময়ে। 3 দিন যাওয়ার পরে দরজা খুলে দেখেন তার সামনে অসময়কালীন ফলমূল গুলো রেডি হয়ে গেছে। যাকারিয়া আলাইহিস সালাম বলছেন, মারিয়াম আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, এই সমস্ত খাবারগুলো তুমি কোথায় পেয়েছো? সঙ্গে সঙ্গে মারিয়াম বলছেন, ও আমার খালু, ক্বালাত ওয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যাকে রিজিক দেন তাকে অপরিমিত রিজিক দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন নারী দোনেতে বসে জান্নাতের খাবার খেয়েছেন। সেই মহিলার নাম কি? সেই মহিলার নাম কি? মারিয়াম। খুব দামি একজন মহিলার নাম। এই মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে যখন সন্তান চলে এলো, 4টি মাস 5টি মাস যখন চলে গেল, সন্তানের বাহ্যিক সিম্পটম প্রকাশ পেয়ে গেছে। সিম্পটম যখন প্রকাশ পেয়ে গেল, সিম্পটম প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত লোকজন যাকারিয়া আলাইহিস সালামকে পাকড়াও করে বলতেছে, মানে ও যাকারিয়া, এই মারিয়ামের দায়িত্ব তো তুমিই নিয়েছিলে, এই মারিয়ামের পেটে সন্তান আসলো কেমনে? যাকারিয়া আলাইহিস সালাম বলে ফেললেন, শোনো, তোমরা আমাকে যে তীরটা দিতে চাচ্ছ, অভিযোগের তীরটা আমার দিকে নিতে চাচ্ছ, আমি তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমি এই সমস্ত অপকর্মের সঙ্গে আমি জড়িত নই। আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। এমন সময় এমন একটা ক্রাইসিস তৈরি করা হলো, যাকারিয়া আলাইহিস সালামের বিরুদ্ধে জিনার মামলা পর্যন্ত হয়ে গেল। তাকে গ্রেফতার করা হবে। শেষ পর্যন্ত তাকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেওয়া হলো। এই পৃথিবীতে ইবাদত করতে গিয়া, আল্লাহর পথে টিকে থাকতে গিয়া যদি আল্লাহর পয়গম্বরদের বিরুদ্ধে যদি জিনার মামলা হয়, আমার দেশ আলেমদের বিরুদ্ধে যাকাত খাওয়ার মামলা হতেই পারে, জিনার মামলা হতেই পারে, ঠিক কি না? 5 লক্ষ টাকা যাকাতের টাকা নাকি আত্মসাৎ করেছেন আল্লামা, এটা শয়তানও বিশ্বাস করবে না। সম্মানিত ভাইয়েরা, এদেশে তাফসীর অঙ্গন বলতে যাকে বোঝায়, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন আল্লামা সাঈদী। 80 বয়স, 80 বছর পার হয়ে গেছে। তার আর কি আছে ভাই? 50টি বছর ধরে দ্বীনের পথে, কোরআনের পথে রাত দিন তিনি চষিয়ে বেরিয়েছেন গোটা দেশের প্রত্যন্ত অঞ্চলে। এই বয়োবৃদ্ধ বৃদ্ধ একজন জ্বলন্ত কোরআন, জীবন্ত কোরআন, সেই লোকটা আজকে মানবতার জীবন যাপন করছেন, খুব কষ্টের দিনাতিপাত করছেন। তিনি সেদিন আফসোস করে বলেছেন যে আমার জীবনের সবচেয়ে বড় 2টা আশা ছিল। নাম্বার 1 আশা হলো, আমার জীবনের 2টি বড় আশা, তারা প্রত্যাশায় চান। তিনি বলেছেন যে আমি যেন অন্তত একটিবার কাবার দরজার সামনে গিয়ে আমি আল্লাহর কাছে কিছু চাইতে পারি। যারা একটানা 30 বছর তিনি রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করেছেন কাবার চত্বরে বসে বসে, এবং তিনি সেকেন্ড একটা আশা তিনি রেখেছেন, সেটা হলো জীবনের শেষ বেলাতে এসে যেন অন্তত একটিবার কোরআনের ময়দানে গিয়ে অন্তত একটা আয়াতের জন্য আমি আলোচনা করতে পারি। আল্লাহ তুমি তার এই তামান্নাকে কবুল করে নাও, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজিরিন, যিনি ইমানদার হবে তার পরীক্ষা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যে বলে যে হুজুর আমি খুব ভালো আছি, আমার কোনো শত্রু নাই, যার জীবনে শত্রু নাই সে ইমানদার না। ঠিক কি না? যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো পক্ষ নাই, হচ্ছে টাটকা মুনাফিক। ও কি টাটকা মুনাফিক? একজন মুমিনের পক্ষ আছে না নাই? আসতে বলবেন পক্ষ আছে না নাই? ইমানদারের পক্ষ হলো ইসলাম। ইমানদারের পক্ষ কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো পক্ষ সে অবলম্বন করতে পারে না। এই দিকে অবলম্বন করে যখন বান্দা চলতে যাবে, অবশ্যই তার জীবনে বাধা, বিপত্তি, জুলুম, নির্যাতন আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত এই অভিযুক্ত করে করাত দিয়ে চিরে দুই টুকরা করে তাকে শহীদ করে দেওয়া হলো। তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর পথে তিনি ইবাদতে টিকে থাকলেন। আল্লাহর ইবাদত নিয়ে তিনি শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ছেড়ে দিল না, তাকেও তারা পাকড়াও করে ফেললো। বাইতুল মুকাদ্দাস থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তিনি বিতাড়িত হয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে গেলেন। যেই দিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন। চলতে 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 একটা মরু এলাকা, কেউ নাই, নির্জন পরিবেশে বসে আছেন। একটা শুকনো ডালের নিচে বসে আছেন, ঘুমিয়ে পড়েছেন। 9টি মাস পার হয়ে গেল। এই 9টি মাস যখন পার হয়ে গেল, সন্তান ডেলিভারির সময় চলে এলো। পাশে কোনো ধাত্রী নাই, পাশে কোনো নারী নাই, কোনো হেল্পার নাই, কিন্তু সাথে আছেন কে? আসতে বলবেন না কে? আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে কেউ নাই, কিন্তু আল্লাহ তার জিম্মাদারি নিয়েছেন। সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। রাতের আধারে শুকনো ডালের নিচে তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন ডান পাশে সদ্য সন্তান ঈসার জন্ম হয়ে গেছে। এই পৃথিবীতে 3জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই। আল্লাহ সরাসরি ফেরেশতা পাঠায় দিয়ে তাদের দায়িত্ব পালন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন আমার নবীর মা খাদিজা, আমার নবীর মা মেনা। সন্তান ডেলিভারির সময় অত্যন্ত আসান হয়ে তার ডেলিভারিটা সম্পন্ন হয়েছিল। আরেকজন আছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। সন্তান যখন ডেলিভারি হয়ে যায়, দুনিয়ার কোনো মহিলা ছিল না, সরাসরি ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ডান পাশে সন্তান ঈসার জন্ম হয়ে গেছে, সন্তানটা বুকের মধ্যে নিলেন। লোকজন সবাই চতুর্দিক থেকে খেয়াল করে ফেলে বলছে, ঈসা ও মারিয়াম, তোমার তো কোনো শরম নাই, লজ্জা নাই, হায়া নাই। একজন যার সন্তানকে কোলে করে তুমি আবার আমাদের মাঝে চলে এসেছো। কোন কথা তিনি বললেন না, চুপ করে থাকলেন, কারণ আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন তুমি চুপ থাকবে। ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি বলবে আমি রোজাদার। আমি কি রোজাদার? চুপ করে থাকবে। তিনি কোনো কথা বললেন না, চুপচাপ থাকলেন। এক পর্যায়ে তিনি ইঙ্গিত দিচ্ছেন, তোমরা যা প্রশ্ন করতে চাও সকল প্রশ্ন আমার সন্তানকে করো, সন্তান সকল প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে। যখন সবাই যখন প্রশ্নের তীর যখন সন্তানের দিকে করে ফেললো, দোলনায় থাকে সন্তান। যখন বলা হলো নবজাতক তোর পিতার পরিচয়টা কি, তোর মার পরিচয়টা কি, তুই ভালো করে বলে দে। সঙ্গে সঙ্গে ওই দোলনা থেকে 3 দিনের নবজাতক বাচ্চা, কোনো কথা তো বলার প্রশ্নই আসে না, কিন্তু 3 দিনের নবজাতক বাচ্চা বলে ফেলতেছে, ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম একজন নবী। আর তোমরা যার সামনে কথা বলছো তিনি হচ্ছেন একজন নবীর মা। খবরদার খবরদার, একজন নবীর মার সঙ্গে তোমরা অসম্মানজনক কোন আচরণ করতে পারবে না। সত্য প্রকাশ কে করে দিলেন? আসতে বলুন না, কে প্রকাশ করে দিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলে ফেললেন, তারা আশ্চর্য হয়ে গেল। এইদিকে সব প্রকাশ পেয়ে গেল, ঈসার সতীত্বের প্রমাণ হয়ে গেল। মাঝখান থেকে তার আফসোস করল, আরে কি ভুলটা করেছি, আমরা কেন জাকারিয়াকে হত্যা করে ফেললাম, আমরা কেন তাকে দুনিয়া থেকে বিদায় করে ফেললাম। আমার বন্ধুগণ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদের দরজা পেয়ে গেছেন, কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ কবুল করে নিয়েছেন। অতএব আল্লাহর পথে টিকে থাকতে গেলে জানমাল দিতে হবে, এটা কার?
কার অর্ডার? আসতে বলুন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। এই জান উৎসর্গ করতে হবে আল্লাহর জন্য। আমার নবীজি সাহাবে কেরামকে যখন ডাক দিয়েছেন, ডাক দিতে যেতে দেরি হয় নাই। যখন ডাক দিয়েছেন, ও সাহাবীরা, কে কে আছো জান্নাতে যেতে চাও, অমুক যুদ্ধের ময়দানে কারা ঝাঁপিয়ে পড়তে চাও? আমার নবীজি মদিনার মসজিদে একদিন বসে আছেন, বসে থেকে সাহাবে কেরামকে বলছেন, সাহাবীরা, হঠাৎ করে আমার কানে একটা সংবাদ চলে এসেছে। কি সংবাদ? রোমান সৈন্যরা প্রস্তুতি নিচ্ছে মুসলমানদেরকে হামলা করার জন্য। কি করব আমরা? যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, কে কে আছো? এই কথা যখন বলা হলো, সাহাবে কেরাম সবগুলো আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে যা অর্ডার করবেন তাই হয়ে যাবে। আমার রাসূল 3000 সাহাবীকে এক জায়গায় করলেন, এক জায়গায় করে বলছেন, শোনো ও 3000 সাহাবী, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, আমার কলিজার টুকরা যায়েদ কোথায়, তুমি এইদিকে আসো। জাফর কোথায়, তুমি এইদিকে আসো। আব্দুল্লাহ বিন রাওহা কোথায়, এইদিকে আসো। তিনজনকে ডাক দিলেন। ডাক দিয়ে সাহাবে কেরামের সামনে রাসূল পরিচয় করে দিচ্ছেন, তোমরা নিশ্চয়ই চেনো, ওই যে যায়েদ আমার পালক পুত্র, জাফর আমার চাচাতো ভাই, আব্দুল্লাহ বিন রাওহা আমার একনিষ্ঠ সাহাবী। মুতার যুদ্ধে যেতে হবে, আমি সেনাপতি নিযুক্ত করছি। যায়েদ আমি 1 নম্বর সেনাপতি, ও যদি শহীদ হয়ে যায় 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার জাফর, সেও যদি শহীদ হয়ে যায় 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আব্দুল্লাহ বিন রাওহা। এই তিনজনের মুখে মুসকে হাসি, তারা খুব আনন্দিত যখন সংবাদ শুনছে আমরা সেনাপতি হয়েছি। এই তিনজনের খুশির সংবাদ, তারা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। সাহাবে কেরামকে প্রস্তুত করে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অর্ডার দিবেন। এমন সময় বলছেন, ও যায়েদ রে, তুমি তো যুদ্ধে যাবে, তোমার পরিবারের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আর বিদায় নিতে যাব? আপনি আমার আব্বা, আয়েশা আমার আম্মা, আমার যাওয়ার কোনো দরকার নেই। আপনি আমার জন্য দোয়া করে দেন। মুতার যুদ্ধে আমি যাচ্ছি, আমার নাকের মধ্যে জান্নাতের গন্ধ পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যায়েদ বিন হারিস যুদ্ধের পোশাক পরে নিয়েছেন, রোমানদের বিরুদ্ধে মুতার প্রান্তরে তিনি ঝাঁপিয়ে পড়বেন। সিদ্ধান্ত পাকাপোক্ত। পিছন থেকে মুনাফিক চক্র এসে পিছন দিক থেকে যায়েদকে ডাক দিয়ে বলে, ও যায়েদ, তুমি কি জানো মুতার যুদ্ধে তিনজন সেনাপতি রাসূল সিলেকশন দিয়েছেন। সেনাপতি হয় মূলত একজন, 3 জন মানে তোমরা 3 জনের একজনও বাঁচবে না। মুনাফিকদের সাইড দেখেন, মুনাফিকদের চক্রান্ত গুলো দেখেন, কেমন ঈমান থেকে দূরে দূরে সরায় দেয় মানুষকে। যায়েদ বিন হারিস যখন এই কথা শুনতে পেলেন, শোনা মাত্রই তিনি বলে ফেলেন, মুনাফিকের দলেরা, আমি তো মরার জন্য যুদ্ধে যাচ্ছি, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। সুবহানাল্লাহ। জান মাল দেব কার পথে?